হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব কিছু জনপ্রিয় সিঙ্গার যাদের খালি গলায় গান শুনতে কেমন লাগে। তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড। তো চলো ভিডিওটা শুরু করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা আলী হাসান ভাইকে পাচ্ছি, তার খালি গলায় গান শুনতে কেমন লাগে এটা জানার জন্য আমি খুবই এক্সাইটেড। এবং অরিজিৎ সিংকে পাচ্ছি, এখানে দেবশ্রী অন্তরা আপুকে পাচ্ছি, কনা আপুকে পাচ্ছি, এবং আমরা শ্রেয়া ঘোষালকে পাচ্ছি, আরও অনেককে পাচ্ছি যাদের নাম এই মুহূর্তে আমি বলছি না। তো আজকের ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, গিয়ে তোমরা ভিজিট করবে, দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবে আর এনজয় করবে। আর আজকের ভিডিওটি নিয়েছি হচ্ছে টক্সিক ভিডিও ইউটিউব চ্যানেল থেকে, তোমরা যাবে গিয়ে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যাবে গিয়ে চেক আউট করবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, লেটস গো। তুফান মুভির গান গাইস, তুফান মুভির গান এটা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা জোস, তার খালি গলায় গান কিন্তু সেই লেগেছে আমার কাছে। পাগল করতে তুঝে মোরনি সি চাল গুলাবি শাড়ি आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काल गुलाबी শাড়ি आणि लाली लाल। কি গাইস, এটা খালি গলায় গান ছিল? মানে খালি গলায় গান আর এই অটোটিউন লাগানো গানের মধ্যে কিন্তু আমি পার্থক্য তেমন একটা দেখতে পাইনি। মোটামুটি ঠিক আছে, মিষ্টি গলা কিন্তু। চলো। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে ট্রেন্ডিং এ থাকা গানগুলোর আসল সিঙ্গারদের খালি গলায় গান শুনতে কেমন লাগে। আলী হাসান ভাইকে দেখেছি খালি গলায় গান গায় তখন কেমন শোনা যায়, সেটা শুনলে আপনার কানকেও বিশেষ করতে পারবেন না। আসলে অটোটিউন এমন একটা জিনিস যেটি গরু ছাগলের ভয়েসকে অনেক মিষ্টি করে তুলে। সত্যি কি অবস্থা। তাই আজকে অটোটিউন লাগিয়ে দিয়েছে ছাগলের ডাকে, মানে ছাগল ডাকছে, অটোটিউন লাগিয়েছে। ভাই জোস লেগেছে কিন্তু এই জায়গাটা আমার। খুশি উন্মোচন করতে যাচ্ছি। তুই তো यार বুলেয়া মুর্শিদ মেরা তেরা মুকাম কমলে সরহদ কে পার বুলেয়া পরওয়ারদি। সত্যি এনার গানের গলা কিন্তু সেই খুব ভালো, মানে মিষ্টি লেগেছে। কিন্তু যে নর্মালি এমনি খালি গলায় গান গেয়েছেন এবং এই অটোটিউন যুক্ত করে, এই দুটো গানের মধ্যে কিন্তু খুব মিল পাচ্ছি আমি, মানে খুব একটা যে আলাদা কিছু তা নয়। চলো। সো আপনি যদি মনে করেন আপনার প্রিয় সিঙ্গারের কণ্ঠ আপনি যেমন গান শুনেন তেমনই, তাহলে আপনি ভুল ভাবতেছেন। তাই আপনিও আপনার পছন্দের গায়ক ও গায়িকাদের সম্পূর্ণ খালি গলায় গাওয়া গান একসাথে শুনতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। লাইক দিয়ে শুরু করে দাও। শাম কিয়া চন্না মেরে আ মেরে আ চন্না মেরে আ মেরে। এই গানটা খালি গলায় গাইছেন, সত্যি খালি গলায় খুব মিষ্টি গলা কিন্তু তার। এই গানটা একটা সময় খুব ট্রেন্ডিং এ চলছিল, ইউটিউবে যাওয়ার মতো ছিল না, শর্টসে গেলেই কিন্তু এই গানটা আমরা শুনতে পাচ্ছিলাম। চলো দেখি, মিষ্টি গলা কিন্তু তার। হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে দেবশ্রী অন্তরা। এই দেবশ্রী অন্তরা, ইনি কিন্তু সাকিব খানের তুফান মুভিতে লাগে উড়োধুরা গানটি কিন্তু গেয়েছেন, গলা কিন্তু সেই। চলো, কথা হবে না। যেখানে বর্তমানে সাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াদুরা গানটিতে কণ্ঠ দিয়েছেন। এটা তো শুনলেন মিউজিক শো অটোটিউন দিয়ে। এবার শোনা যে খালি গলায় গান কেমন গায়। না সত্যি গলা নিয়ে কোনো কথা হবে না, সত্যি কণ্ঠটা খুব মিষ্টি। এবং আমরা যেমনটা ভেবেছিলাম যে খালি গলায় গান হয়তো একটু আলাদা পাবো, কিন্তু না, জোর আছে। চলো, ভালোই গিয়েছে, কি বলেন আপনারা? আমার কাছে ভালোই লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। চলো। লাগে উড়া ধুরা। সো এনিওয়ে গাইস, এরপর রয়েছে শ্রীনিশা জয়া শিলান। শ্রীনিশা জয়া, ইনি কিন্তু তেলেগু একজন সিঙ্গার, তেলেগু ভাষায় তার গান, কিন্তু আমরা অনেক বাঙালিরা রয়েছি তার ভক্ত। তার গানের কিছু না বুঝলেও কিন্তু তবু আমরা দেখি, কেননা ভালো লাগে। তার লিরিক্সগুলো খুব ইউনিক হয় আর ভালো হয়। তো চলো। শ্রীনিশা জয় শিলানের বর্তমানে জনপ্রিয় একটি গান হচ্ছে আছাছু। সত্যি এই গানটা এখন শর্টসে কাঁপাচ্ছে, মানে শর্টসে গেলে এই গানটা কিন্তু আমরা খুব দেখতে পাচ্ছি। চলো, এনার খালি গলায় গানটা আমরা শুনবো, আমি মনে হয় ভালো কিছুই শুনতে পারবো। তো চলো।
এখন এই গানটি সে যদি খালি গলায় গায় তখন কেমন শোনা যাবে সেটাই দেখবো এখন। auditing புது மிஸ்ஸெல்லாம் ரிப்போர்ட்டிங் காபி ஷாப்பே தேவையில்லை கலருக்கு வாடேட்டிங் কি গাই এইটা কি গাইস, কি গান থেকে কি গান হয়ে গেল, মনে হচ্ছে ট্রান্সলেট করা গান শুনছিলাম এতক্ষণ। যাই হোক, এনার কণ্ঠ এরকম মানে না কিছু না বুঝলেও কিন্তু এনার যে লিরিক্সগুলো হয় ওইটাই আমার ভালো লাগে। কণ্ঠ যেমনই হোক না কেন, কণ্ঠ খারাপ নয়, ভালো কিন্তু অতটা ভালো নয়। চলো কেমন লাগলো? এখন অনেকে মনে মনে ভাবতেছে গানের আগামাথা কিছুই বুঝলাম সত্যি না, কথা। কেমন আবার লাগলো? ভাই আমিও আপনাদেরই মতোই কিছুই বুঝি না গানের আগামাথা, শুধু বুঝেছি কফি শপের লাইনটা। কফি শপে দেবে ওইটাই বুঝতে পেরেছি, আর কি বা বুঝবো, তেলেগু ভাষার আর কি বুঝবো আমরা। চলো কলருக்கு வாடேட்டிং তবে লিরিক না বুঝলেও গানটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। হ্যাঁ সত্যি। এই আচ্ছা 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 মুড়া মাচা মালা পত্তে কে চো। তো গাইস এরপর রয়েছে বাংলাদেশ অডিটিউন লাগানোর পরে সত্যি গানের একদম পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, চলো আমরা কণা আপু কি গান গাইছেন দেখবো। অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা কণা নে দেখে নে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে হাড়ি। আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি, শাকিব খানের তুফান সিনেমার আরোটি গান দুষ্ট কোকিল কণ্ঠ দিয়েছেন কণা। হ্যাঁ, এই কণা আপু কিন্তু সাকিব খানের দুষ্টু কোকিল গানে কণ্ঠ দিয়েছেন। তার গলা আমরা আগেই শুনেছি, তার গলা নিয়ে কোনো কথা হবে না, সত্যি তিনি ভালো গান গান। এখন দেখার বিষয় হচ্ছে তিনি খালি গলায়ও কি ভালো গান গাইতে পারেন। চলো দেখবো। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। এই দুষ্ট কোকিল গানটি কণা এক ইন্টারভিউতে গিয়েছে, চলুন আমরা আগে শুনে আসছি। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আ আ উ। সত্যি আমি ভেবেছিলাম দেবশ্রী অন্তরা আপু ভালো গান গেয়েছেন, হয়তো নাও গাইতে পারেন কণা আপু ভালো গান, আর কি বলতে চাইছিলাম। তো এনার কণ্ঠও কিন্তু সেই খালি গলায়ও কিন্তু ভালো লেগেছে, ভালো মিষ্টি গলা, কিন্তু তার কণ্ঠ নিয়ে কোনো কথা হবে না এদের। চলো। আহ কি ভয়েস! কণা এই গানটির জন্য একেবারে পারফেক্ট। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। ওকে, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন অরিজিৎ সিং এর গান আমরা শুনতে পাবো, এটার জন্য ওয়েট করছিলাম। চলো। অরিজিৎ সিং এর কণ্ঠ কেমন সেটা আর নতুন করে বলতে হবে না, বলতে আর হবে যারা না। জানেন না তারা এটি শুনুন। গাইস এটা কপিকার, মানে অরিজিৎ সিংকে তো অনেক আগেকার দেখাচ্ছে, মানে বেশ কয়েক বছর আগেকার ভিডিওটা বলে মনে হচ্ছে আমার কাছে। চলো দেখি। जब वफा निकला पता चला कि गलत लेके मैं पता निकला। যাই হোক চলুন তার খালি গলা সত্যি তার খালি গলায় গান কিন্তু আমার কাছে ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তার গলা এমনি, তার গলার কোনো তুলনাই হয় না। চলো আরো কিছু গান শুনে আসছি। रंग दे तुम আপনার কাছে অরিজিতের গান কেমন লাগে? সত্যি ভালো লাগে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আর সাবস্ক্রাইব এখানে করবে। যেহেতু অরিজিৎ চলো। সিং এর কথা বলেছি তাহলে তো আরেকজনের কথা না বললেই নয়, আর সে হচ্ছে দা অনলি শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের গান শুনতে পাবো ভাই। চলুন শ্রেয়ার মিষ্টি কণ্ঠে একটি গান শুনে আসছি। काला चश्मा जचदा है ओरे मुकड़े में ओके। এই কমেন্টটা কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না, শ্রেয়া ঘোষালকে কে কে পছন্দ করো, তার গান কেমন লাগে। আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এখানে খালি গলায় গান কিন্তু তোমরা শুনতে পেয়েছো, আরেকটু এগিয়ে দিই, আরেকবার শুনি। ঘোষাল। চলুন শ্রেয়ার মিষ্টি কণ্ঠে একটি গান শুনে আসছি। काला चश्मा जचदा है ओरे मुकड़े में ओके। গাইস তার ব্যাপারে আমি সত্যি তার খালি গলায় গান কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, খুব মিষ্টি কণ্ঠ তার, এটা নিয়ে কোনো কথা হবে না। তার গান মানে জোস, খালি গলায় গানও জোস। চলো। আর কিছু বলতে চাই না, যতই বলবো ততই কম হয়ে যাবে। কম হয়ে যাবে। जन्म से सिया घर मोरे परदेसिया। সত্যি তার তো যাই কণ্ঠ হোক কিন্তু guys, এরপর জোস, রয়েছে সেই কিন্তু বাংলাদেশের তার কণ্ঠ। জনপ্রিয় র্যাপার আলী হাসান। আলী হাসান ভাই, না না মালটা মিলা নাগি এই আলী হাসান ভাইয়ের কিন্তু অনেক ভক্ত আছে। আমি পার্সোনালি তার একটি ভিডিও প্রথমে দেখেছিলাম, দেখে আমার আবার মনে হলো যে দেখি, মানে তার গানে একটা জাদু আছে। যারা আলী হাসানের ভক্ত আছে অবশ্যই কিন্তু লিখে কমেন্টে জানাতে ভুলবে না। চলো।
অতিরিক্ত আগে গেলে খেয়াল আইব বাগে। আলী হাসান মূলত ব্যবসার পরিস্থিতি গান দিয়ে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি টিটি 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 টিটি, বাপ দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই, মাগার কেমনে ধরুন ভাই। এরপরে একের পর এক হিট গান দিয়েছে আলী হাসান। দেশে ভালো কইবেন কারে এখন সব। ভাই এইটা আলী হাসানের গান, আমি তো ভেবেছিলাম যে না একটা বেস পাবো, একটা ভালো কিছু পাবো, কিন্তু না, সত্যি খারাপ লাগলেও বলতে হচ্ছে যে আলী হাসান ভাইয়ের কণ্ঠ এত চাপা থাকবে আমি এটা ভাবতে পারিনি। আর যেন বলছে কোনো রিডিং বলার মতো। আর সত্যি র্যাপ সংগুলোতে যখন বেস লাগানো হয়, যখন অটোটিউনগুলো লাগানো হয়, তখনই শুনতে ভালো লাগে। চলো শুনে দেখি খালি গলায় গান কেমন। ভিতরে পেছাও গো মুজদারি গজানের আগে গজে জেলেস আমার সোনার বাংলাদেশ। তবে সে যাই হোক, তার রিসেন্টলি একটি গান হচ্ছে মালোমা। এই গানটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। তো চলুন আলী হাসানের আর একটি খালি গলায় গান শুনে আসি। আজকে তোর মায়ে খাইছে আমারে, চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে, মাছ গোছ হইব না 500,000-এ। আজকে তোর মায়ে খাইছে। তবে হ্যাঁ, তার গানগুলো কিন্তু সেই হয়, খুব ভালো লাগে শুনতে, আমি তো প্রায় শুনি। চলো আমরা দেখলাম আলী হাসান ভাইকে খালি গলায় গান বলতে আর কি সচরাচর দেখা যায় না। চলো। সো গাইস, এরপর রয়েছে নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন ভালোবাসায় দুটি প্রাণ এই গানটি কিন্তু তার প্রথম গান। এটা প্রথম গান গেয়েই কিন্তু একেবারে সাড়া ফেলে দিয়েছিলেন। আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল সেই গানটি। বেশ কিছুদিন আগেই কিন্তু রিলিজ করা হয়েছিল। চলো। রং ছড়াবো স্বপ্ন গায়। তাসনিয়া ফারিন এই গানটি দিয়ে তার গানের জগতে অভিষেক হয়, যদিও সে কোনো প্রফেশনাল সিঙ্গার ঠিক নয়। কথা। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা হব সাথী তার প্রথম তিনি গান কিন্তু হিসেবে অভিনেতা, ফারিন কিন্তু ভালোই পরে গেয়েছে গান গাইছে। নাট্য জগতের অন্য সব অ্যাক্ট্রেসদের তুলনায়। যার চোখে হ্যাঁ। আজ নেব খুঁজে খুঁজে সেটি। তো চলুন এবার শোনা যাক এই গানটি খালি গলায় ফারিন কেমন গায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা। এটা খালি গলায় গান গাইস, এত সুন্দর গলা। চলো আর একটুখানি দেখবো, মিষ্টি গলা কিন্তু। নেব খুঁজে খুঁজে সেটি। তো চলুন এবার শোনা যাক এই গানটি খালি গলায় ফারিন কেমন গায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা হব সাত রঙে এই মনের। সত্যি তার গান মানে কথা হবে না। তার খালি গলায় গানও কিন্তু সুন্দর, তিনি অভিনয় যেমন সুন্দর করেন, তিনি গানও কিন্তু ভালোই গান, মিষ্টি কণ্ঠ কিন্তু তার। চলো, সব দিকে পারদর্শী। এমন অনেক শিল্পী আছে যারা গানও ভালো গাইতে পারেন, শুধু আমরা জানি না। চলো দেখি। ভালোই গেয়েছে একজন অভিনেত্রী হিসেবে। হ্যাঁ, আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বিটিএস এর গান। এতক্ষণ পর্যন্ত অনেকেই হয়তো অপেক্ষা করছিল যে বিটিএস এর গান শুনবো, তো ফাইনালি তোমাদের অপেক্ষা অবসান হলো। চলো। বিটিএস এর প্রত্যেকটি গানই হয় একটি দিকে একটি জোস, কিন্তু অডিও ছাড়া কেমন গায় তা। সত্যি তাদের গানের মধ্যে বেশিরভাগটাই আমরা কিন্তু অটিটিউনে তাদেরকে পছন্দ করি, মানে অটিটিউনটাই শুনতে ভালো লাগে, গানে কিছু বুঝি না। যাই হোক, চলো শুনবো খালি গলায় গান তারা কেমন গায়। জানেন কি? তো চলুন দেখে আসি এক নজরে। আপনার কাছে কেমন কিছু না বুঝলেও কিন্তু ভালো লাগছে। কেন ভালো লাগছে তাও বুঝতে পারছি না, তবু ভালো লাগছে। চলো দেখি। লেগেছে বিটিএস এর গান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া কোরিয়ার আরো একটি জনপ্রিয় গ্রুপ ব্ল্যাক পিঙ্ক। এখন শোনা যাক তারা কেমন খালি গলায় গান গায়। চলো, খালি গলায় গান কেমন গায় সেটাই তো বড় বিষয়। তো খালি গলায় গান তো আমরা শুনবো। চলো শুরু করি। আর এদের নিয়ে বেশি কিছু বললে আবার ডিসলাইক পড়ে যাবে, দরকার নেই। চলো। 무너졌어 바닥을 뚫고 다시 캄캄한 이곳에 light up the sky. How you like that? তো যাই হোক, সেখানে খালি গলার গান তোমরা শুনতে পেয়েছো? আমি কিন্তু বেস পাচ্ছি, এই সবকিছু কিন্তু পাচ্ছি। এখানে আমরা একটুখানি এগিয়ে দেখবো তারা কেমন খালি গলায় গান গায়। 보란 듯이 মিউজিক আছে, 무너졌어 바닥을 뚫고 다시 বেশ পাচ্ছি। 캄캄한 이곳에 light up the sky. এটা খালি গলায় গান তো হতেই পারে না। আর তার থেকে এর থেকে বেশি আর কি বা পাওয়া যাবে, কি বা আশা করা যায়? মানে তাদের দেশে গিয়ে তো আমরা ভিডিও করতে পারছি না, তারা যা দিচ্ছে ততটুকুই আমরা পাচ্ছি। চলো। How you like that?
তবে তো হ্যাঁ যাই হোক, গানটা কিন্তু ভালো। সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে প্রীতম হাসান। প্রীতম হাসান ভাই, তো চলুন প্রীতম হাসানের দেওরা গানটি খালি গলায় শুনে আসি। এনার কণ্ঠ কিন্তু সেই বলতে হবে, খালি গলায়ও কিন্তু ইনি সুন্দর গান গান। আর ইনি কিন্তু তুফান মুভিতে ওই লাগে উড়াধুরা গানে কিন্তু কণ্ঠ দিয়েছেন। আশা করি সবাই চেনো এনাকে। আর এনার গান মানে কথা হবে না, খালি গলায় কণ্ঠ আমি শুনিনি, সেটা আজকে শুনে নিলাম, ভালোই লেগেছে কিন্তু তার কণ্ঠ। চলো দেখি। তো গাইস আজকে সত্যি তার গলা কিন্তু সেই আপনার ছিল। কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? ওকে ওকে, আমরা একে একে সব সিঙ্গারদের খালি গলায় গান শুনে দেখলাম, সবার কণ্ঠ শুনলাম। অটোটিউন ছাড়া একটু অকওয়ার্ড লাগলেও তাদের কণ্ঠ কিন্তু সেই মিষ্টি কণ্ঠ সবার। আর এখানে কিন্তু আমরা একটা জিনিস মিসিং দেখলাম, যে বিটিএস দের কণ্ঠ কিন্তু এখানে আমরা খালি গলায় পেলাম না। এখানে আমরা বেস পেয়েছি, এখানে গানে মিউজিক পেয়েছি, মানে একেবারে খালি গলা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আর টোটালি তোমরা তো রিয়াকশন তো দেখেছো আর বুঝতে পেরেছো কার গলা কেমন খালি গলায়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে একটা লাইক দাও। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।